আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন বাজে ঘড়িতে 7:30। ছেলে চলে গেল স্কুলে আর এখন আমি হচ্ছে গিয়ে গাছগুলোতে জল দিয়ে নিলাম আর এখানে মেয়েকেও এখন রেডি করে দিয়ে আসবো। আর গোলাপ ফুলটা একদম নষ্ট হয়ে গেছে। আর আজকে আমার ছোট্ট বাগানে এত সুন্দর একটা ফুল ফুটেছে, তোমাদেরকে চলো দেখাই। এই যে দেখো লিলি ফুল এত সুন্দর হয়েছে। প্রথমবার যখন ফুলটা হয়েছিল আনার পর প্রথমবার একবার হয়েছিল আর এটা দিয়ে দুবার হলো। প্রথমবারটা কেমন যেন হয়েছিল, পাতা মানে ফুলটা ছিঁড়া ছিঁড়া কেমন যেন একটা হয়েছিল। আর এবারে ফুলটা এতটা বড় হয়েছে আর মাঝখানেরটা এত সুন্দর ডিজাইন, আমি দেখে তো পুরো অবাক। মানে এত সুন্দর ডিজাইন, মানে কি বলবো, সামনে থেকে দেখছি যদিও বা প্রথমবার লিলি ফুল, আগের বারও দেখেছি হয়েছিল কিন্তু এইরকম হয়নি। এবারটা মানে অন্যরকম সুন্দর লাগছে। কি সুন্দর না, প্রকৃতিও কিন্তু নিজে নিজে সুন্দর ডিজাইন করে তোলে, কি ভালো লাগে। আর এখানে এই যে দেখছিলাম উপরে পাতার মতো পুরোটা কিন্তু ফুলটা দেখতে কিন্তু অসাধারণ। আর মানে পাতার সঙ্গে এইভাবে ডালটা উঠে লম্বা হয়ে ফুলটা ফুটে তো খুব ভালো লাগে। তো যাই হোক, খুব সুন্দর লাগছে, গাছে ফুল ফুটেছে ছোট্ট বাগানে। এখন আসলাম ব্রেকফাস্ট বানাতে মানে বরকে দেব আর মেয়েকে দিয়ে আসলাম স্কুলে। দিয়ে আসার পর এই যে ওকে পাতলা করে পরোটা খাবে বলছে, তো পাতলা করে পরোটা ভেজে দিচ্ছি। তার সঙ্গে একটা ডিমের ভাজা করে দেবো আর হচ্ছে গিয়ে টক দই দেবো। টক দই দিয়ে পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে, শুধু টক দই আর পাতলা পরোটা থাকবে, খুব ভালো লাগে। তো এই যে বেড়ে নিলাম রেডি করে, এখন দিয়ে একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি টক দইয়ের সঙ্গে, ডিম ভাজা আর পরোটা। তো ওকে দিয়ে নিই, তারপরে ও অফিসে যাবে, তারপর আমার কাজ বাজ, আমিও ব্রেকফাস্ট করে নেব। আর এই যে 8:30 থেকে 9টার মধ্যে এতটা খিদে পেয়ে যায় সকালে, কি বলবো। তো ওই তো 9টার পর ও যাওয়ার সঙ্গে সঙ্গে আমিও ব্রেকফাস্টটা করে নিই, তারপরে কাজগুলো করি আর কি। তো এই যে এখন ওকে দিয়ে দিচ্ছি, ও যাবে আজকে দুপুরে আসবেই না মনে হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। নিয়ে চলে এলাম আবার একটা নতুন ব্লগ দেখতে। তো আজকে ব্লগটা আশা করছি ভালো লাগবে। কি সুন্দর হাওয়া আসছে না, জানলা দিয়ে মনেই হচ্ছে না এখান থেকে নড়ি। এখন বাজে ঘড়িতে 11:30। এখন তো নড়তেই হবে, কাজগুলো করতে হবে, কারণ অনেক কাজ আছে। আর এই জানলাটা আমার ভীষণ ভালো লাগে, বিছনায় বসে বসে না এই জানলাটা দিয়ে দেখতেও ভালো লাগে। ক্ষেতিগুলো দেখালে দাঁড়া তোমাকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর ক্ষেতিগুলো দেখা যাচ্ছে। আর হচ্ছে এখানে বসে বসে ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া, মজাও লাগে। তো চলো আজকে এই সুন্দর দিনটাকে তোমাদের সঙ্গে শুরু করা যাক। এখানে যে সব মিক্সচার সবজি বানিয়ে নিলাম, ডাঁটা, তারপর হচ্ছে ঝিঙে, গাজর একটু দিয়েছি, আলু ঠালু এগুলো দিয়ে একটা মিক্সচার সবজি বানাবো, মানে মাছের তেল দিয়ে এটা বানাবো। টমেটোটাও দেবো। আর এখানে মাছটাকে মেখে রেখে দিয়েছি। এখানে বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এখন যাবো হচ্ছে কি মেয়েকে আনতে, এখনও স্নান হয়নি কিন্তু ঘর ধর সব মোছা হয়ে গেছে। আর রান্না এখনও বসাইনি, কারণ ও গেছে একটু, আসতে হয়তো দেরি হবে একটু, তো একটু লেট হলে কোনো ব্যাপার না। এসে নিয়ে মাথায় শ্যাম্পু করবো, স্নান করবো, স্নান করে তারপরে রান্নাটা বসাবো। আর কাপড়ও কিছু আছে ভিজানো, কাপড়গুলো কিচেনে ভুল করে। তো চলো যাওয়া যাক। মেয়েকে নিয়ে এসে মাত্রই স্নান করে আসলাম। এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাছ ভাজা হচ্ছে। এখানে হচ্ছে গিয়ে এই যে মাছ ভাজা, এই মাছগুলোকে ভেজে নিই তারপরে করবো। হচ্ছে গিয়ে ও আসতে মানে আসবে না এখন, তারপরে বিকেলে আসবে, অফিসের কাজে গেছে একটুখানি ওদিকে। তো এই জন্য অতটা তাড়াহুড়ো নেই, বেজে গেছে তো প্রায় 2 হয়ে যাবে। তো ছেলে আস্তে আস্তে 3টের সময় আসে, তো একটু দেরি হয়ে গেল আজকে, আর কিছু করার নেই। মাছের তেল দিয়ে একটা মাখা মাখা তরকারি করবো। তো দেখো এখানে দিয়ে দিলাম কালো জিরা, জিরে ফোড়নে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে। আর দিয়ে কিন্তু পুরো সাবধান, কারণ কাঁচা লঙ্কা ফুটে। আর এখানে দিয়ে দিলাম সব ধরনের সবজি, মানে হচ্ছে গিয়ে এখানে ডাঁটা আছে, তার সঙ্গে আছে গিয়ে আলু, গাজর, কোয়াশ দিয়েছি, মিষ্টি কুমড় দিয়েছি, টমেটো দিয়েছি আর ঝিঙে দিয়েছি। বেগুন থাকলে বেগুন দিলে আরও বেশি ভালো হয়, তো বেগুন আমার কাছে ছিল না, এই কটা দিয়েছি। সত্যি এই সবজিটা এতটা ভালো হয়েছিল। দিয়ে দিলাম নুন। আর এখানে না মাছের তেলটা ভাজতে আগে ভুলে গেছি, মাছের তেলটা ভেজে তারপরেই তরকারিটা সম্বাদ দিতাম, কিন্তু ভুলে গেছি। তাই অন্য একটা কড়াইয়ের মধ্যে মাছের তেলটা ভেজে নিচ্ছি। আর এখানে একে একে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো এই যে এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেব। এখন গ্যাস আঁচটা কিন্তু বাড়ানোই আছে আমার, নাড়াচাড়া করে নিচ্ছি, পরে কম করে দেবো। আর এইভাবে না এই সবজিটা খেতে এতটা ভালো লাগে, তার নিরামিষ খেতেও তো ভালো লাগেই, তার মধ্যে যদি একটুখানি মাছের তেল পরে, মাছের তেল দিয়ে যদি বানানো যায় তাহলে তো অপূর্ব লাগে। আর মাছের তেলে তো অনেক রেসিপি খাওয়া হয়, তোমরা যদি না খেয়ে থাকো এইভাবে মিক্সচার সবজি, ডাঁটা এগুলো সব কেটে নেবে, নিয়ে তারপর মাছের তেল দিয়ে বানাবে, দেখবে দারুণ লাগে। আমার তো বাচ্চারাও খেয়েছে, তারপর ও তো রাত্রে এসে খেয়েছে, বলছিল খুব ভালো হয়েছে। যাই হোক বন্ধু, এই যে এখন নিয়েছি নাড়াচাড়া করে, এখন ঢাকা দিয়ে দেবো, গ্যাস আঁচটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবো। আর এখানে বানিয়ে নিয়েছি আজকে দই কাতলা। দই কাতলাটাও আজকে দুর্দান্ত হয়েছিল খেতে।
তো দই কাতলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়াই আছে অলরেডি, তাই বলে আর আমি আজকে দিলাম না। আর কালারটা আজকে হলুদ হয়েছে কারণ মাথায় অন্য চিন্তা ঘুরছিল, তাই বলে হয়তো হলুদ দিয়ে দিয়েছিলাম ভুলে, আমার ঠিক মনেও পড়ছে না। হলুদ দিয়ে দিয়েছিলাম বলে এই কালারটা এসছে, নইলে তো দই কাতলার কালারটা মানে হোয়াইটে আসে। যাই হোক, খেতে খুব ভালো হয়েছিল। আর এখানে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আমি, এখন নাড়াচাড়া করে নিচ্ছি। সবজি কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়েই গেছে, তবু আর একবার গ্যাসের আঁচটাকে কম করে আরেকবার ঢাকা দিয়ে দেবো, তোমরা তো বুঝতেই পারবে। আর এইভাবে দেখো নাড়াচাড়া করেছি, দেখেই কিন্তু খুব ভালো লাগছে। আর এইভাবে সব ধরনের সবজি থাকলে না কালারফুল লাগে, কি ভালো লাগে দেখতে। তো দেখো এখানে নাড়াচাড়া করে নিয়ে সবজিটা, আর এই সবজিটা গরম গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগবে বা রুটির সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো অনেকটা সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে। আর এখানে একটুখানি ধনেপাতাও দিয়ে দিলাম, কারণ ধনেপাতাটা ছিল তাই দিয়ে দিলাম, না দিলেও হবে, দিলে আরও বেশি ভালো লাগে। তা অল্প একটুই আমি দিয়েছি, ছিল বলে ওটা আর ফেলবো না, দিয়ে দিলাম আর কি। তো এই যে দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করে নেব আবারও 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিলে হয়ে গেল মিক্সচার সবজি, মাছের তেল দিয়ে মিক্সচার সবজি। তো দেখো কেমন হয়েছে। আসলে কি হয়েছে, মোবাইলটার জন্য কালারটা মানে বোঝা যাচ্ছে না, মানে কালারটাও দুর্দান্ত এসেছিল। আর খেতে তো মানে কি বলবো, অসাধারণ হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে বা রুটি বলো পরোটা বলো, দারুণ কিন্তু যাবে এই রেসিপিটা। আর দেখো সব ধরনের সবজি একসঙ্গে যদি খাওয়া যায় তাহলে তো সবজি তো এমনিও খেতে লাগে সবারই, আর বাচ্চারাও এইভাবে বানিয়ে দিলে সুন্দর চেটেপুটে খেয়ে নেবে। কারণ আমার বাচ্চারা এমনি সবজি খেতে চায় না, আবার এইভাবে বানিয়ে দিয়েছি, বারবার কিন্তু চেয়ে চেয়ে খেয়েছে এই সবজিটা। খুব ভালো হয়েছে। তোমরা অবশ্যই যদি না ট্রাই করে থাকো মাছের তেল দিয়ে মিক্সচার সবজি, মাছের তেল দিয়ে এইভাবে মিক্সচার সবজি বানিয়ে দেখো, দারুণ লাগে। এখন সবাইকে খেতে দিয়ে দিই। এখন আমি খাচ্ছি দুপুরের ভাত। আর এখানে এই যে মিক্সচার সবজি দিয়ে মেখে নিয়েছি, আর এখানে হচ্ছে গিয়ে ডাঁটা, তারপর গাজর, আলু, ঝিঙে এগুলো দিয়ে একটা মিক্সচার সবজি বানিয়েছি মাছের তেল দিয়ে, দারুণ হয়েছে। এই রেসিপির ভিডিওটা কালকে আসবে। আর এখানে হচ্ছে গিয়ে দই কাতলা, তো দেখতেই পাচ্ছ দই কাতলা বানিয়েছি আজকে, আর দই কাতলাটা দারুণ হয়েছে। তো চলো এখন আমি ভাত খেয়ে নেই। তোমাদের কার কার ইচ্ছে করছে খেতে বলো। সারাদিন পর আসলাম, ও তো আজকে সারাদিনে আসেইনি, তো এই যে এখন এসছে পুরো ঘেমে ঠেমে ঝোল হয়ে এসছে। তো বলছে স্নান করবে, তো যে রেস্ট করে নেবে একটুখানি 10 মিনিটের মতো রেস্ট করে তারপরে স্নান করবে। আর এখানে যে মামা ঘুম থেকে উঠে একটু ডান্স করিয়ে নিলাম, প্র্যাকটিসটা করিয়ে নিলাম। আর ওই যে পাশের ঘরে ভাইয়া এসছে, ওর সঙ্গে যে একটুখানি খেলছে, তারপরে বই নিয়ে বসাবো। তো এখন ও যাবে একটুখানি স্নান করে নেক। আর নিয়ে এসছে ঠান্ডা, তো সবাইকে একটুখানি ঠান্ডা দিয়ে আমিও ঠান্ডা খেয়ে ঠান্ডা হয়ে নেই, কারণ গরমের মধ্যে একটু ঠান্ডা খেলে কিন্তু খুব ভালো লাগে। তো ওই যে ফ্যানটা নিয়ে এসেছিলো, সবাই খাচ্ছি। তারপর চলে এলাম একদম ডিনারে। আর এখানে রুটি বানিয়ে নিয়েছি, আর তার সঙ্গে এই যে মিক্সচার সবজিটা, মানে কি বলবো, রুটির সঙ্গে খুব ভালো লাগছিল, ভাতের সঙ্গে তো ভালো লাগছিল, রুটির সঙ্গে খুব ভালো লাগছিল। আর হচ্ছে গিয়ে ওর জন্য তো মাছের ঝোল আছে, ও দুপুরে খায়নি, তো ওকে দিয়ে দিলাম। আর আমরা যে রুটি সবজি এগুলো দিয়ে খাচ্ছি। কালকে রাত্রে আর ব্লগটা শেষ করা হয়নি, তাই ভাবলাম সকাল সকাল ব্লগটা শেষ করে দিই। আর আজকের ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসি একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আজকের মতো সবাইকে গুড ডে।